যুক্তরাষ্ট্র আবারও ইরানের দরজায়। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। চুক্তির নাম শান্তি, কিন্তু ছায়ার ঘোর অস্থিরতা। ওমানের কূটনৈতিক করিডোর বেয়ে পাঠানো হয়েছে একটি প্রস্তাব, যেখানে পারমাণবিক অস্ত্র প্রতিরোধের কথা বলেছে ওয়াশিংটন, আর ইরান বলছে এটি তার জাতীয় মর্যাদার প্রশ্ন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ইরানকে পাঠিয়েছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব। ৩১ মে হোয়াইট হাউস এই খবর নিশ্চিত করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে গিয়ে এই বার্তা পৌঁছে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে। যদিও চুক্তির শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি, তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন এটি ইরানের স্বার্থে গ্রহণযোগ্য হবে। তিনি সরাসরি বলেন, চুক্তিটি গ্রহণ করাই ইরানের জন্য ভালো এবং সেই পুরনো হুমকির পুনরাবৃত্তি। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। এক কূটনৈতিক প্রস্তাব এসেছে এমন এক সময় যখন আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এক রিপোর্টে জানিয়েছে ইরান 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত করে রেখেছে, যা অস্ত্র তৈরির 90% মাত্রার খুবই কাছাকাছি। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটি এক ভয়ঙ্কর সংকেত, কারণ এই মাত্রার ইউরেনিয়াম থেকে বেশ কয়েকটি পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে তেহরান মাত্র কয়েক সপ্তাহে। তবে তেহরানের প্রতিক্রিয়া এসেছে সরাসরি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেব, অর্থাৎ আপাতত কোনো স্বীকৃতি নেই, আবার প্রত্যাখ্যানও নয়। এই কৌশলগত ধোঁয়াশায় যেন তেহরান কূটনীতির ক্যানভাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2022 সালে যখন পরমাণু আলোচনা ব্যর্থ হয়, তখন থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো নানা ধরনের বিকল্প কূটনীতিতে নামে। ওমান তখন থেকে শান্তি মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার সেই ওমানকেই ব্যবহার করা হয়েছে বার্তা পৌঁছে দিতে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো নতুন চুক্তি নয়, বরং পুরনো জ্যাকোপায়ের হালকা সংস্করণ হতে পারে। যুক্তরাষ্ট্র চায় ইরান অন্তত অস্ত্র উৎপাদনের পর্যায়ে না যাক। অন্যদিকে ইরান চায় অবরোধ প্রত্যাহার ও আর্থিক লেনদেনের স্বাধীনতা। এখানেই বড় দুটি প্রশ্ন: ইরান কি শুধু দর কষাকষি করছে, নাকি সত্যিই আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? চুক্তির ছায়া আবারও ফিরেছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই প্রস্তাব কি সত্যিই শান্তির পথে চালিত করবে বিশ্বকে, নাকি এটি কেবল যুদ্ধের আগে কৌশলগত একটি বিরতি মাত্র? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।